السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان حميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة وقال أيضا بلى إن تصبروا وتتقوا يأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين. قال أيضا ولقد نصركم الله بأنتم أذلة واتقوا الله لعلكم تشكرون. صدق الله العظيم. ويقول النبي صلى الله عليه وسلم الدين النصيحة وكما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إن الحق حقا وارزقنا اتباعه وإن الباطل باطلا وارزقنا اجتنابه. প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ কামাল বলছি। আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আপনারা যারা স্ক্রিনের সামনে টিভির সামনে বসে দেখছেন 6463079828 এই নাম্বারে সরাসরি ফোন করে আপনাদের জিজ্ঞেস করতে পারেন, অথবা qa@tvn24.com সরাসরি ইমেল করে আপনাদের প্রশ্ন উত্তর পেতে পারেন। প্রিয় দর্শক, আমরা এমন এক সময় কথা বলছি, আমাদের পুরো পরিচালনা করছি যখন সারা বিশ্বের প্রান্তে প্রান্তে, বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত, দিশেহারা। মুসলমান মাত্রই লিডারহীন, কোনো রাহবার ছাড়া নিজেরা পরিচালনা করছেন নিজের মন মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। কোনো মুসলমান যদি রাসূলের পথের যে পাথেও আমাদের সামনে রেখে গেছেন সে অনুযায়ী চলতে পারে, তাহলে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজওয়া বদরের মধ্যে, হুনাইনে, তাবুকের মধ্যে বিভিন্ন যুদ্ধে যেভাবে সহযোগিতা করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিভাবে সাহায্য করবেন তার জন্য কন্ডিশন রয়েছে। গজওয়া বদর যেটি মুসলমানদের ঐতিহাসিক একটি ব্যাটেলফিল্ড, যুদ্ধ জিহাদের যে অংশ ছিল, সেখানে আমাদের জন্য কি শিক্ষা নিয়োজিত রয়েছিল, কি শিক্ষার রাসূল আমাদের সামনে দিয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে এই যুদ্ধটা ছিল মুসলমান এবং মুসলমানদের মধ্যে একটি ফুরকান, সরাসরি একটি পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধে মাত্র 313 জন সাহাবী অস্ত্রহীন, কোনো ধরনের সহযোগিতার আশা তাদের ছিল না, আল্লাহর উপর ভরসা করে তারা যুদ্ধের ময়দানে গিয়েছেন। পক্ষান্তরে মক্কা থেকে আগত 1000 কাফের, কুরাইশের বড় বড় লিডার তাদের সশস্ত্র ছিলেন, তারা যুদ্ধ করেছে অস্ত্রবিহীন, খালি পায়ে কিছু লোকের সাথে, অস্ত্রবিহীন ছাড়া সাহাবাদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধের মধ্যে 3টি কারণে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ বলেছেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওwimin ওয়া মা জাআলাহু আল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া তাতমাইন্না কুলুবুকুম ওয়ান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহি আজিজুল হাকীম। এবং এই সবকটি কিয়ামত পর্যন্ত মুসলমানরা যদি ফলো করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, সর্ব অবস্থায় মুসলমানদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। সেটা কি? যে এই ব্যাটেলফিল্ডে তার 3টি পন্থা অবলম্বন করেছেন। একটি হলো সবর, একটি হলো তাকওয়া, একটি হলো আল্লাহর কাছে কান্নাকাটি করা। 3টি উপায় যদি আমরা অবলম্বন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বদরে অস্ত্রবিহীন 313 জন সাহাবীকে অস্ত্র সুসজ্জিত, অস্ত্র নিয়োজিত 1000 অশ্বারোহীদের সাথে যুদ্ধে বিজয় লাভ করিয়ে দিয়েছিলেন, সেইভাবে আমাদেরকেও সর্বাবস্থায় মুসলমানরা যে নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত, এই পথ হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। সেটা কি? আল্লাহ বলছেন তাসবিরু, সবর, 2 নম্বর তাকওয়া, 3 নম্বর হলো
মনে বাক্যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ইস্তাগফিরুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুনজিলিন। আল্লাহ সুবহানাহু বলেছেন, কোনো ব্যক্তি যদি যে কোনো কঠিন অবস্থায় আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে তাহলে আল্লাহ সুবহানাহু তাকে সাহায্য করবেন। এখন তাকওয়া মানেটা কি? এবং সূরা তালাকের মধ্যে সূরা তালাক যেটি 28 নম্বর পারায় আল্লাহ তাআলা নাযিল করেছেন, এক রুকু না হাফ রুকুর মধ্যে আল্লাহ বলেছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা ওয়া ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। নগদ 5টি নিয়ামত আল্লাহ দান করবেন যে কোনো ব্যক্তি তাকওয়া অবলম্বন করে। তাকওয়া মানেটা কি? কেউ কোনো ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া আলী, তাকওয়া ফিয়ার অফ আল্লাহ, খোদা ভীরতা, এটা অর্থটা কি? আলী রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা বলেছিলেন যে আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়ার রিদা বিল কালিল ওয়াল ইস্তিদাদু বিয়ামির রাহিল। 4টি কাজ যদি কেউ করে থাকে, তার মধ্যে সর্বদা বিদ্যমান থাকে, তাহলে সে তাকওয়ার মধ্যে থাকবে। অর্থাৎ বাংলা যদি আমরা বলতে চাই সেটা হলো যে আল্লাহর ভয় এভাবে থাকবে, আল্লাহ যা নাযিল করেছেন, যা বলেছেন সে অনুযায়ী চলা, এবং চলবে কীভাবে? রাসূলের তরিকা অনুযায়ী। রাসূলের তরিকা অনুযায়ী চলবে, তখন আল্লাহ সুবহানাহু তাকে সাহায্য করবেন। তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়া মানেটা কি, উনি বলেছেন আল খাউফু মিনাল জালিল, সদা সর্বদা খৌফ, ভয়, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ভয় সদা সর্বদা থাকবে। আল খাউফু মিনাল জালিল, যে সে সবসময় চিন্তা করবে যে আমি যে কাজটি করছি সেটা আল্লাহ থেকে পারমিশন আছে কিনা, আমি যেটা করছি না সেটা আল্লাহ নিষেধ করেছেন কিনা। কোনো কাজ করতে গেলে সেখানে দেখতে হবে আল্লাহর হুকুম আছে কিনা। কোনো অন্যায় কাজ থেকে বিরত থাকতে হলে বা কোনো কাজ থেকে বিরত থাকতে দেখতে হবে সেখানে আল্লাহ নিষেধ করেছেন কিনা। যেমন মনে করুন আত্মীয়তা সম্পর্ক, আল্লাহ নিষেধ করেছেন, আল্লাযীনা ইয়াসরুনা মা আল্লাহ ইয়াকতাউনা ফায়ফসুদুনা ফিল আরদ, অন্য জায়গায় বলছে ইয়াকতাউনা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তা বন্ধনকে বলা হয়েছে হারাম। কোনো কারণে আমি আমার আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করছি, তার সাথে সম্পর্ক নষ্ট করছি, আল্লাহ তো বলেছেন সম্পর্ক করার জন্য, কিন্তু আমি সম্পর্ক নষ্ট করছি। তখন দেখা গেল যে আমি যে জিনিসটা করছি সেটা আল্লাহর হুকুমের খেলাফ। আমি কোনো কিছু না করছি অথবা করছি, সে দেখতে হবে আল্লাহর হুকুমের মধ্যে আছে কিনা। যদি থাকে সে আমার জন্য পারমিশন হবে। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই যুদ্ধের মধ্যে তারা পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি, আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর কথা অনুযায়ী চলেছেন, রাসূলের সুন্নত তরিকা চলেছেন। কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম মেনে চলে এবং ওই হুকুম মানাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই বিজয় দান করবেন। যেটা বলছিলাম, আলী কারামাল্লাহু ওয়াজহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাকওয়া মানেটা কি, উনি বলেছেন আল খাউফু মিনাল জালিল, সদা সর্বদা সর্ব অবস্থায় সর্বক্ষণে আল্লাহকে ভয় করা, অন্তরের ভিতরে খাশিয়া মিন আল্লাহ হওয়া, যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সাথে আছেন, আমি কি কাজটা করছি, কি অন্যায় কাজ করছি, কি ভালো কাজ করছি, সব আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছেন। এই জিনিসটা আমার অন্তরে সর্বদাই বিদ্যমান থাকা। বলে আমালু বিত তানজিল, দ্বিতীয় শর্ত হলো যে কোনো কাজ যখন আমি করব সেই কাজটা করতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা মিসগাইডেড হবে না যতক্ষণ না তোমরা কোরআন এবং হাদিসের সাথে সম্পর্কিত থাকবে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একজন ব্যক্তি কখনো সে পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসকে সে আঁকড়ে ধরবে। অর্থাৎ কোনো কাজ সে করবে কোনো অনুযায়ী করবে, কোনো সাথে সে করবে না সেটা কোরআন অনুযায়ী এবং হাদিস অনুযায়ী করবে এবং সে নিষেধ থাকবে। সেটাকে বলা হয়েছে আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়ার রিদা বিল কালিল, অল্পে তুষ্ট হওয়া। আমি আর হালাল কামাই করছি, আমার খুব অল্প পয়সায়, তা আমি হালালভাবে কামাই করছি এবং এটাতে সন্তুষ্ট থাকা। বেশির জন্য হারামভাবে কামাই করছি, অন্যায় কাজ করছি, সেটাতে বিরত থাকা। ওয়ার রিদা বিল কালিল ওয়াল ইস্তিদাদু
বিয়াউমির রাহিল, সবার সর্বদা যে আমার যে ডিপার্চার, আমার যে দুনিয়া থেকে চলে যেতে হবে, যে কোনো মুহূর্তে আমার চলে যেতে হবে, কোনো নিশ্চয়তা আমি কখন যাব সেটার জন্য প্রস্তুত থাকা। তো এই 4টি কাজ যদি কেউ করতে পারে তাহলে সে তাকওয়া অবলম্বন করতে পারবে, সে তাকওয়ার উপর থাকতে পারবে। সেটা আবার বলছি, এক আল্লাহর ভয়, 2 নম্বর কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী চলা, 3 নম্বর অল্প তুষ্ট হওয়া, 4 নম্বর হলো সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। যাদেরকে আইরা দিয়ে আল্লাহ তাআলা এক বাক্যে বলেছেন, আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়ার রিদা বিল কলিল ওয়াল ইস্তিদাদু বিআমিল রাহিল। তো সূরা তারাকের মধ্যে আল্লাহ বলেছেন যে এই কাজগুলো করবে, যে নাকি তাকে অবলম্বন করবে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতেই সাথে সাথে 5টি পুরস্কৃত করবেন। 1 নম্বর হলো উমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য সমস্ত রাস্তাকে খুলে দিবেন। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এভাবে আল্লাহ তাকে রিজিক দান করবে, প্রভিশন দিবে, সাস্টেনেন্স দিবে, যে সে কল্পনা করতে পারে নাই, বিয়ন্ড হিজ ইমাজিনেশন, বিয়ন্ড হিজ হিসাব, বেগার হিসাব আল্লাহ তাকে দান করবেন। নাম্বার 1, উমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, এবং যে নাকি আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ট্রাস্ট রাখবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ফাহুয়া হাসবুহ, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। 2 নম্বর। 3 নম্বর আল্লাহ বলতেছেন ওয়াইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যখন সে আল্লাহকে ভয় করবে তখন দুনিয়াতে তার যত ম্যাটার আসবে, যত সমস্যা আসবে, সবগুলো আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। তাহলে আল্লাহ আমার জন্য রাস্তা খুলে দিবেন, রিজিকের রাস্তা খুলে দিবেন, আমার সাস্টেনেন্স, আমার প্রভিশন, আমার যে সুন্দর জীবন ব্যবস্থার সহজ রাস্তা করে দিবেন আল্লাহ, যদি আমি যদি আল্লাহকে ভয় করি। 2 নম্বর, আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন, আল্লাহ আমার জন্য কাফি হয়ে যাবেন, এনাফ, সাফিসিয়েন্ট, আল্লাহ আমার সাথে থাকবেন। 3 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য দুনিয়াতে যতগুলো সমস্যা আসবে, যত কাজ হবে, উমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর কি? 4 নম্বর উমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার যে গুনাহ, আমার দ্বারা যে অন্যায় হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, ভয় করলে, আল্লাহকে ভয় করলে, তাকে অবলম্বন করলে সেই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, ওয়ায়ুযিম লাহু আজরা, এবং আল্লাহ তাআলা তার বিনিময়ে আমাকে অনেক উত্তম বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি দুনিয়াতেই এই 5টি উপকারে উপকৃত হব, যে আল্লাহ আমার জন্য রাস্তা খুলে দিবেন, রিজিকের রাস্তা করে দিবেন, আমার জন্য সব সহজ করে দিবেন, আমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন, আল্লাহ আমার সমস্ত ম্যাটারকে সহজ করে দিবেন, আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন, এবং তার বিনিময়ে আল্লাহ আমাকে ওয়ায়ুযিম লাহু আজরা, অনেক বিশাল নিয়ামত এবং আজর দান করবেন, সওয়াব দান করবেন। তো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে বদরের মধ্যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই তাকওয়া অবলম্বন করেছিলেন। সুতরাং বিশ্বে মুসলমান যদি আমাদের যে সমস্যার যে আমরা জর্জরিত, এই সমস্যার থেকে উত্তরণের একটি উপায় হলো, প্রথম উপায় হলো তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করা। আল্লাহকে যদি কেউ ভয় করে তখন সে এই নেকিগুলো অর্জন করতে পারবে এবং সমস্যার সমাধান থেকে মুক্ত হতে পারবে। 2 নম্বর বলেছেন বালা ইন তাসবিরু, সবর, পেশেন্স, ধৈর্য ধারণ করা। আমাদের দুনিয়া জিন্দিগিতে, পার্থিব জীবনে আমাদের অনেক সমস্যা হবে। আল্লাহ বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম, এমন জিনিস দ্বারা, কখনো কখনো খাওফ, ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জুই, ক্ষুধার দ্বারা তোমাদের পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদের মধ্যে ক্ষতি হবে, সম্পদের মধ্যে কমতি আসবে, হ্রাস পাবে, তার দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবো। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কখনো কখনো তোমাদের কোনো আত্মীয়, নিকট আত্মীয়, ছেলে মেয়ে, পরিবার, ভাই বোনের মধ্যে কেউ বিয়োগ হয়ে যাবে, তার দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যাবেন। ওয়াস সামারাত, এবং ফল ফ্রুটের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়া বাশশিরিস সাবিরিন, যে নাকি এই কাজগুলোর থেকে ধৈর্যের সাথে কাজ করতে পারবে, আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ তাআলা সাবিরিন, সবের যারা, ধৈর্যধারীর কারণে যারা, তাদেরকে জন্য আল্লাহ সুসংবাদ গ্রেট রেটিং রেখেছেন। তারপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা
ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং whenever any difficulties befalls upon Muslim, upon them, যখন কোনো মুসিবত তাদের উপর পতিত হয়, তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই সব কিছু আল্লাহ থেকে এসেছে এবং আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আমার যে সম্পদ, আমার যে সন্তান, আমার যে ইজ্জত, আমার যে ডিগনিটি, অনার, এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যে কোনো কারণে আমার ইজ্জতের কোনো কমতি হয়, সম্পদের নোকসান হয়, পরিবারের মধ্যে কেউ বিয়োগ হয়ে যায়, কোনো কিছু হয়ে যায়, যে আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে গিয়েছেন। যদি কেউ বিশ্বাস রাখে, তাহলে আল্লাহ কি বলছেন? ইন্না ক্বালু ইন্না লিল্লাহি উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন গজওয়ায়ে বদরের মধ্যে ব্যাটল অফ বদরে পরিপূর্ণভাবে তারা সবর অবলম্বন করেছিলেন। একদিকে আল্লাহকে ভয় করেছেন, দুই নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সবর অর্জন করেছেন। এত কঠিন অবস্থার মধ্যে তারা বিচ্যুতি হননি। তারা আল্লাহর প্রতি কমপ্লিটলি বিশ্বাসের সাথে আল্লাহকে ভয় করে রাসূলের তরিকা অনুযায়ী চলে তারা সবরের সাথে ছিলেন। এবং এইটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৩১৩ জন সাহাবীকে সশস্ত্র অশ্বারোহী সহকারে তাদের মধ্যে বিজয় লাভ, শুধু বিজয় লাভ করার নাই, ৭০ জন কাফেরদের যে বড় বড় লিডার, আবু জেহেলের মতন লোক, উতবা সাইবা, বড় বড় লিডার যারা কট্টর কাফের ছিল, মুসলিম বিদ্বেষে ছিল, তাদেরকে আল্লাহ তাআলা ওই যুদ্ধের মধ্যে শুধু পরাজিত করেননি, তারা নিহত হয়ে গিয়েছিল, ধূলিসাৎ আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। কী কারণে? এই দুইটা কোয়ালিটি, একটা সবর, একটা তাকওয়া। ৩ নম্বরটা যেটা হাদিসে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ইস্তাগীসু রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। যখন আমাদের উপর কোনো মুসিবত আসবে, যখন আমরা খুব বিপদগ্রস্ত থাকব, চাই সেটা পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, ইন্ডিভিজুয়ালি, কালেকটিভলি, যেভাবে হোক, তখন আল্লাহর কাছে যেতে হবে। ইস্তাগীসু রাব্বাকুম, কোনো ব্যক্তি আল্লাহর কাছে রোনাজারি করবে, কান্নাকারি করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বল্প অবস্থার মধ্যেও কোনো কিছু ভিন হারাতেও আল্লাহ তাকে সাহায্য করবেন। তো এই 3টে জিনিস যদি আমরা অবলম্বন করতে পারি, একটা হলো তাকওয়া, 2 নম্বর সবর, 3 নম্বর হলো আল্লাহর কাছে চাওয়া। কীভাবে যেতে হবে? যে আল্লাহ একমাত্র আপনি আমার দেনেওয়ালা। আমাদের পারিবারিক জিন্দগিতে আমরা দেখি, ইন্ডিভিজুয়ালি জিন্দগি দেখি, ব্যক্তিগত জিন্দগি দেখি, আমাদের উপর মুসিবত আসবে, আমাদের উপর কীভাবে রাষ্ট্রীয় পর্যায়ে মুসিবত আসে, রাষ্ট্রীয় পর্যায়ে বিপর্যস্ত আসে, এবার আসবে থাকবে। তো আমরা এটাকে অবলম্বন করে 3টা স্রোতকে আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের একজন প্রিয় দর্শক লাইনে আছেন। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি বলা যাবে। আচ্ছা, ফোনটা হেল্প করবেন না প্লিজ। আপনার লাস্ট রামাদানে আমি প্রশ্ন রাখছিলাম, আমার জবাব পাই না, এই জন্য কথা বলতে। আপনারা লাস্ট রামাদানে ফিতরা কত দিলেন? ফিতরা? জি, আমরা বলেছিলাম যে ফিতরার কয়েকটা হিসাব আছে। এইটা তো জানি, আপনারা কত দিচ্ছেন এইটা বলে। আমরা মিনিমাম 10 টাকা ধরেছি, 10 থেকে 15 টাকার মধ্যে। 10 টাকা আপনি কি চাইলেন 2 বেলা? আপনি তো বলতেন যে নিউ ইয়র্ক অনেক এক্সপেন্সিভ, আমরা মিশিগান $17 দিচ্ছি, বুঝছেন? আর নিউ ইয়র্কে তো অনেক এক্সপেন্সিভ। $10 2 বেলা কি খানিও পাওয়া যাবে বলেন প্লিজ? না, আমরা বলেছিলাম যে আমাদের যে হিসাব অনুযায়ী 15, 25, 35, 45 এটা মিনিমাম। কিন্তু অনেক জায়গায় ফতুয়া দিয়েছেন আমাদের যারা নিউ ইয়র্কের ওলামা কেরামরা, যে হিসাব অনুযায়ী বার্লি অথবা আপনার ছাতু অথবা গম অথবা খেজুর অথবা কিশমিশ, এই হিসাব অনুযায়ী ওনারা বলেছেন যে 10 টাকা দিলে হবে। কিন্তু ওনারা যেটাকে ধরেছিলেন যে 15 টাকাটা বেস্ট, মিনিমাম 10 টাকা ধরেছেন, যদি কেউ দিতে পারে। কিন্তু বেস্ট উত্তম বলেছেন 15 টাকাতে দেওয়ার জন্য। জি, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা আমাদের এই অনুষ্ঠানে বলেছিলাম যে 15, 25, 35, 45, কারণ এটা হিসাব করা হয় গম, জব, কিশমিশ এবং খেজুর, 4টে হিসাব অনুযায়ী। আপনাদেরকে একটা চার্টও দিয়েছিলাম, যদি মনে থাকে। তাহলে এখন এই মুহূর্তে আমার কাছে চার্টটা নেই, আমি যদি খুঁজি তাহলে বের করতে পারবো। সেই হিসাবে আমরা বলেছিলাম। কিন্তু এখানে মুফতিরা যারা ফতুয়া দিয়েছেন যে নিউ ইয়র্কের কোনো ব্যক্তি যদি $10 দিয়ে দেয়, $10 দিয়ে দেয়,
তাহলে তার ফিতরা আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম ছিল তাদের জন্য 15 রাত দেওয়া। 10 রাত দিলে হবে, 15 রাত দিলে বেশি উত্তম হবে। মিনিমাম যেটা, এটার নিচে হবে না। আরও উত্তম তাদের স্ট্যাটাস অনুযায়ী 25, 45, 45, 45। জি, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন বলুন, প্রশ্ন বলুন। হ্যালো, জি জি বলুন। আমি একটু প্রশ্নটা করবো। জি বলুন। আমি আসলে একটু দুশ্চিন্তার মধ্যে আছি। সেই প্রসঙ্গে আমি আগামী বছর হজে যাবো। তো আপনার নিউ ইয়র্কে একটা বাড়ি আছে, এই বাড়িটা ব্যাংক থেকে আমার নামে আমার নামে না, ব্যাংক আমাকে লোন দিতে ইন্টারেস্টের বিনিময়ে। তো এখন আপনি সিস্টার, আপনি কানের মধ্যে নিয়ে কথা বলুন মোবাইলটাকে অথবা ফোন সেটটাকে। কথা কেটে কেটে আসতেছে। এখন শোনা যায়? জি, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি নিউ ইয়র্কে একটা সরকারি চাকরি করছি এবং আমি নিউ ইয়র্কে একটা বাড়ি কিনেছি ব্যাংক লোন নিয়ে। হ্যাঁ, তো এখন তো আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। তো আগামী বছর আমি ফরজ হজ করতে চাচ্ছি। তো এই বাড়িটা আমি নিজে থাকি, কোনো ভাড়া দিই নাই, কিন্তু ঢাকার মানে নিজস্ব বাড়ি। তো আমার এখন মানে হজে যে আমি যাবো, আমাকে কি মানে এই ব্যাংকে আমি সুদ দিচ্ছি, এটা আমার এটা ইসলামের সাথে যায় বা আমি জি 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 আপা, জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মনে করুন আপনি একটি অন্যায় করছেন, এর জন্য তো আপনার নামাজ আপনার থেকে মওকুফ হবে না, আপনার যাকাত আপনার থেকে মওকুফ হবে না, আপনার হজ যেটা সেটা আপনার থেকে মওকুফ হবে না। আপনি একটি বাড়ি কিনেছেন, সেখান থেকে আপনাকে মর্গেজ পে করতে হচ্ছে। আল্লাহ আপনার মর্গেজ সহজে আদায় করা তৌফিক দান করুন। আপনি ইসলামিক মর্গেজে চলে আসুন, এটা আশা করি। কিন্তু এটা আপনার প্রতিবন্ধকতা হবে না আপনার হজের জন্য। যদি আপনার কাছে যেহেতু বাড়ি আছে, তখন নিশ্চয়ই আপনার কাছে পয়সাও আছে। যদি কোনো ব্যক্তির কাছে যাতায়াতে মানিস্তাতা ইলা ইসাবিলা, সে স্বাস্থ্য সুন্দর থাকে, যাতায়াতের ব্যবস্থা থাকবে, তার কাছে হজের পরিমাণ টাকা থাকবে, এবং হজে যাতায়াতের পরে যাতায়াতের সময় তার পরিবার চলার মতো যদি পয়সা থাকে, তার উপর হজ ফরজ হবে। চাই সেই ব্যবসা সে ইন্টারেস্টের সাথে করুক অথবা সে বিজনেস করুক ইন্টারেস্টের সাথে, যেটা সেটা আলাদা বিষয়। কিন্তু দেখতে হবে আমার এই যাতায়াতের জন্য যে ফরজের যেই রিকোয়ারমেন্ট সেগুলো আছে কিনা। যদি থাকে তখন তার আপনার উপর ফরজ হবে। আপনি যেটা আবার বলেছেন আমাদের কাছে, যেটা আপনি প্রশ্ন করেছেন, এটা আমেরিকাতে যারা হজে যাচ্ছে প্রত্যেকের কাছে এরকমভাবে প্রত্যেকের বাড়ি আছে, প্রায় প্রত্যেকেরই এরকম লোন আছে, তাদের ব্যবসায় লোন আছে, ব্যক্তিগত লোন থাকে, কিন্তু আবার নিজের কাছে টাকাও থাকে। তো যদি নিজের কাছে টাকা থাকে এবং সে সক্ষম হয় হজে যাওয়ার মতন, স্বাস্থ্য ঠিক থাকে, তার ভিসার কোনো সমস্যা নাই, একজন মাহারাম হিসেবে আপনার সাথে কেউ যাচ্ছে এবং আপনিও মানে স্বাবলম্বী, তাহলে আপনার উপর হজ ফরজ এবং হজ আদায় করাটা আপনার জন্য ফরজ হবে। সেটা আপনার এই লোনটা আপনার জন্য প্রতিবন্ধকতা হবে না। লোনের কারণে আপনাকে না যাওয়াটা কোনো কারণ হবে না। ঠিক আছে ইনশাল্লাহ। জি, আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। জি, প্রিয় দর্শক যে লাইনে আছেন প্রশ্ন বলুন। আমি নিয়োগে আকৃষ্ট থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে অসহায় নামাজ কিভাবে পড়া হবে? এটি ফরজ 2 রাকাত পড়বো, নাকি এর সাথে যেমন জোহরের যে 4 রাকাত সুন্নাহ আছে, 2 রাকাত সুন্নাহ আছে, তারপরে ঈশা নামাজের যে 2 রাকাত সুন্নাহ আছে, এটি 2 রাকাত ফরজ পড়ে আবার 4 রাকাত সুন্নাহ কি পড়তে হবে? এটি শুধু 2 রাকাত ফরজ 2 রাকাত? জি, ধন্যবাদ। আমাদের সিস্টার আমাদের প্রশ্ন বুঝেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, ওয়াইদা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। যখন তোমরা সফর করবে তোমাদের জন্য কোনো অন্যায় হবে না, কোনো অন্যায়, ফালাইসা আলাইকুম জুনাহুন, কোনো ক্ষতি হবে না, তোমরা যদি নামাজটাকে কসর করো, সংক্ষিপ্ত করো। শরীয়তের বিধান হলো কোনো ব্যক্তি যদি 3 মঞ্জিল 4 মঞ্জিল, এক মঞ্জিল হয় 12 মাইল করে, 4 মঞ্জিল মানে 4 বার 48। যদি 48 মাইল কোনো ব্যক্তি, যেটা নাকি 77 কিলোমিটার হয়, 77 কিলোমিটার, কোনো ব্যক্তি অতিক্রম করে,
এবং তার নিয়ত থাকে 15 দিনের কম সে অবস্থান করবে, দুইটা কন্ডিশন। নাম্বার 1, হি হ্যাজ টু ক্রস 77 কিলোমিটার অর 48 মাইলস, যেটা 77 কিলোমিটার মতন হয়, এবং তার ইন্টেনশন হলো যে সে 15 দিনের কম থাকবে। মনে করেন আপনি এখান থেকে ক্যালিফোর্নিয়া যাচ্ছেন, আপনার ইন্টেনশন হলো আমি ক্যালিফোর্নিয়াতে 1 সপ্তাহ জন্য যাচ্ছি, আপনি 15 দিনের কম যাচ্ছেন, তাহলে এই 1 সপ্তাহ আপনি মুসাফির। যেহেতু ক্যালিফোর্নিয়া এখান থেকে অনেক দূর, 3000 মাইল দূর, 48 মাইল থেকে অনেক বেশি হয়। অথবা ধরুন আপনি নিউ ইয়র্কে আছেন, আপনি জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, সেখান থেকে আপনি যাচ্ছেন অল দ্য ওয়ে 73 এক্সিট কবরস্থান, যেটা ওয়াশিংটন মেমোরিয়ালে, অলমোস্ট 65 to 70 মাইল দূরে, এবং আপনি ওদিকে অবস্থান করছেন। আবার আপনি আজকেই ফিরে আসবেন, সকালে গিয়েছেন, রাত্রে ফিরে আসবেন, তাহলে আপনি মুসাফির হয়ে গেলেন। এখন এই মুসাফির অবস্থায় দুইটা কন্ডিশন, একটা আমি আবার বলছি যে 48 মাইল অতিক্রম করতে হবে, যেটা 77 কিলোমিটার হয়, এবং 15 দিনের কমে নিয়ত থাকতে হবে। যদি এই দুইটা কন্ডিশন পাওয়া যায় তখন সে মুসাফির, এবং সে নামাজকে সে কসর করবে। অর্থাৎ ফজর 2 রাকাত, জোহর 4 রাকাতের জায়গায় 2 রাকাত, আসর 4 রাকাতের জায়গায় 2 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত, বাকি বেতের নামাজ পড়তে হবে। আর যেটা আমাদের সিস্টার প্রশ্ন করেছেন, এর বাইরে সুন্নত পড়তে হবে কিনা, এর বাইরে সুন্নত পড়ার জন্য কোনো কন্ডিশন নেই। কোনো ব্যক্তি যদি তার হাতে সময় থাকে, সে আদায় করতে চাচ্ছে, তখন সে নফল হিসেবে ধার্য করা হবে, সে সওয়াব পাবে যেহেতু সে আমল করছে। কিন্তু কেউ যদি না পড়ে, এর জন্য কোনো গুনাহগার হবে না। সাধারণত আমরা যদি সুন্নতে মুআক্কাদা যে 12 রাকাত, ফজরের 2 রাকাত, জোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, প্রতিদিন আমরা 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করি। এবং হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নাকি 12 রাকাত সুন্নত আদায় করবে, মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানায় দিবে। অনেকেই আমাদের মধ্যে আছেন যারা নাকি সুন্নতগুলো অনেক সময় অবহেলা করে ছেড়ে দেন। একই তো সুন্নত মুআক্কাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তে নিষেধ করেছেন, উনি আদায় করেছেন। আর কেউ যদি এগুলো আদায় করে, তখন তার জন্য আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে একটি ঘর বানায় দিবে। এটা হলো রেগুলার নামাজের সময়। আমার যখন নাকি মুকিম থাকি, যখন নাকি মুসাফির হব, সফর করব, তখন এই সুন্নতগুলো আমাদের জন্য বাধ্যতা না। বাকি কোনো রেওয়ায়তে এসেছে ফজর নামাজের সুন্নতটা আদায় করতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে গিয়েছিলেন, তখন সাহাবাদেরকে নিয়ে সফরে গিয়েছেন, এবং এই সফরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিম্মাদারি দেওয়া হয়েছে, আমরা সবাই রেস্ট নিচ্ছি, তুমি আমাদেরকে ঘুমের থেকে উঠে দিবে। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা নিজেও রাত্রিবেলা শুয়ে পড়েছিলেন। তাদেরকে বলা সবাই শুয়ে গিয়েছে, তন্দ্রার মধ্যে চলে এসে তাদের নামাজ কাজা হয়ে গেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা থেকে মুভ করে বলছেন, শয়তানের জায়গা, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে, সেই জায়গা থেকে মুভ করে আরও দূরে যেয়ে তখন ফজরের সুন্নত এবং ফজরের 2 রাকাত ফরজ দুইটা আদায় করেছিলেন। সুতরাং ওলামা কেরাম বলেছেন যে ফজর নামাজের সুন্নত ছাড়া বাকি যে সুন্নতগুলো আসে, সেই সুন্নতগুলো আদায় করা জরুরি না, শুধু 2 রাকাত করে পড়বে। এবং এখানে আরেকটি বিষয় জানা হলো যে আমরা জমা বাইনা সলাতাইন করি, যে 2 নামাজ একসাথে আদায় করা, জোহর আসর মাগরিব এশা। আমাদের হানাফি মাযহাবে ফিকহ অনুযায়ী জোহর আসর মাগরিব এশা যদি কেউ আদায় করতে চায় একত্রিতভাবে, তাহলে জমায়ে তাকদির তাখির করে করবে। আর জমায়ে তাখির মানে হলো যে জোহরের নামাজটাকে একটু বিলম্বিত করে, একটু দেরি করে, আসরের ওয়াক্ত হওয়ার আগে 2 রাকাত জোহর পড়বে, তারপর 2 রাকাত আসর পড়বে। ঠিক এরকম মাগরিব নামাজটাকে একটু ডিলে করে, এশার নামাজের মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হয়নি, এই অবস্থায় মাগরিবের নামাজ আদায় করে তারপর পরই 2 রাকাত এশার নামাজ আদায় করে নেবে। এটাকে জমা বাইনা সালাতান সুরি বলি। হাকিকি ইমাম শাফি এবং অন্য মাযহাব অনুযায়ী কোনো ব্যক্তি যদি জোহরের ওয়াক্ত জোহরের সাথে আসর পড়ে, বা মাগরিবের সময় মাগরিবের সাথে এশা পড়ে, তাদের জন্য পারমিশন আছে। আমাদের হানাফি ফিকহ অনুযায়ী নামাজকে ডিলে করে দিয়ে ওয়াক্ত শেষ হওয়ার আগে 2 রাকাত করে 4 রাকাত পড়তে হবে। এটা সুরি বলবে, সুরাতান জমা কম্বাইনলি নামাজ, ভাষা হাকিকাতান না। আর ইমাম শাফি এবং অন্য ফিকহ অনুযায়ী তারা ইচ্ছা করলে জোহরের সময় জোহর আসর টুগেদার কম্বাইন করতে পারবে, জমা বাইনা সলাতাইন, মাগরিবের সময় মাগরিব এশা 2 ওয়াক্ত নামাজকে কম্বাইন করতে পারবে। আশা করি আমাদের যে দর্শক প্রশ্ন করেছেন, প্রশ্ন উত্তর পেয়েছেন। জি, প্রিয় দর্শক যিনি আছেন লাইনে বলুন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি লাইনটা হ্যাং আপ বললাম, যে রিকোয়েস্ট করলাম হ্যাং আপ করবেন না, আমার প্রশ্ন ওইটা হ্যাং আপ হয়ে দিলেন কি? আবার বলুন, কি আমি কথা বুঝতে পারিনি, বলুন।
আপনার রিকোয়েস্ট করলাম যে ফোন হ্যাং আপ করবেন না, আমার প্রশ্ন তিনটা, একটা আনসার করে হ্যাং আপ করে দিতে। আমি তো এটা তো আমি পরিচালনা করেন, আমাদের পিছনে যিনি ডাইরেক্টর আছেন তিনি পরিচালনা করেন, আমি তো শুধু কথা বলছি। আপনি ওনার কাছে বলতেন তাহলে উনি আপনাকে কন্টিনিউ করতে দিতে। হয়তো অনেক অনেক দর্শক লাইনে অপেক্ষা করছেন আপনার আগে যারা, ওই জন্য। আচ্ছা, আপনার প্রশ্ন বলুন। আচ্ছা, আমি 4-5 সপ্তাহ আগে আমি প্রশ্ন করছিলাম, আমি যদি ভুল না করি, কলমা তামজিদের অর্থ আপনারা উত্তর দিচ্ছেন তাজিয়া নাম, আমি 3 নম্বর কলমা তাওহীদের অর্থ সাথে বলছিলাম যে সানে নতুন। যদি ওইটা উত্তর না দিতে পারেন তাহলে অর্থটা বললে ভালো হতে। কিন্তু বলতেন আদার হুজুর বলতেন কি সূরা তুরের অনেক আয়াত পড়তেন, কিন্তু কিছুই তো আমরা তোয়াপাই কি ঠিক আছে, কিন্তু ওইটার অর্থ তো কিছুই বললেন না। তো দয়া করে ওইটা বলবেন প্লিজ। আপনি কোনটার প্রশ্ন উত্তর চাচ্ছেন? কালেমা তামজিদের? কলিমা তামজিদ আর কলিমা ইয়ে শাহাদা। কলিমা তামজিদ আপনারা বলতেন 3 নম্বরটা কলিমা তাওহীদে, আমি 4 নম্বরটার অর্থ চাচ্ছি। আপনি বলুন, আমি আপনার তর্জমা করে দিই। আপনি বলুন কোন কালেমাটা বলছেন। কলিমা তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরাইয়া দিয়াল্লাহু লি নূরি মাইয়া শাও মুহাম্মদ রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতাবুন নবিয়্যিন। জি জি, আল্লাহ সুবহানাহু। জি 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 জি, আমরা সাধারণত যে কালেমাগুলা বলি, আমরা বাচ্চাদেরকে আমরা যেটা শিখাই সেটা কালেমা শাহাদা, কালেমা তয়্যিবা, কালেমা শাহাদা। এই দুইটা হলো মেইন জিনিস। এটা হলো, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একটা আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এছাড়া আরো অনেক কালেমা রয়েছে, কালেমা তামজিদ 3 নম্বর কালেমা, 4 নম্বর কালেমা। কিন্তু সাধারণত যখন কোনো ব্যক্তিকে আমরা মুসলমান করতে যাই, আমাদের কাছে যারা মুসলমান হতে আসে, 2 কালেমা আমরা তাদেরকে শিখাই। একটা হলো লা ইলাহা, কিন্তু আমি অর্থ চাচ্ছি কলিমা তামজিদের, আপনারা বলতেন কলিমা তাওহীদের অর্থ। আমি এটা কেমন তো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলুন, আমি আপনার তর্জমা করে দিচ্ছি। আপনি বলুন, আমি আপনার তর্জমা করে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, কলিমা তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরাইয়া দিয়াল্লাহ। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা নূরাইয়া, আপনি ইয়া আল্লাহ আপনি ছাড়া কেউ নয়, নূর, সমস্ত নূর আপনার জন্য, যিনি হেদায়েত দান করেন। তারপরে লি নূরিহি, জি, নূরটা তার জন্য, যিনি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তারপরে মাইয়া শাও, যিনি মাইয়াশা, মানে আল্লাহ যা ইচ্ছা করেন, মাইয়াশা তিনি যা ইচ্ছা করেন, হোয়াট এভার হি ডিজায়ার। তারপরে ইমামুল মুরসালিন, হ্যাঁ, ইমাম মুরসালিন, যিনি কি সমস্ত নবীদের ইমাম, সমস্ত মুরসালিন সমস্ত নবীদের ইমাম। ওয়া খাতামুন নবীন, এবং শেষ নবী, এবং নবীদের শেষ নবী। খাতামুন নবী মানে হলো নবীদের শেষ নবী। যদি তালিমুল না থাকে আপনি অর্থটা বলে দিবেন প্লিজ। অথবা হুজুর তো বললেন পুরা পুরের অনেক আয়াত পড়লেন, কিন্তু অর্থ বলেন নাই। আমরা কোনটার অর্থ বলেননি? আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি অর্থ তো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ যিনি কি কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, যিনি জীবিত সর্বদা, এবং হাইয়ুন আন কাইয়ুম, যিনি সর্বাবস্থায় অবস্থিত এবং সর্বদাই বিদ্যমান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে কোনো স্পর্শ করে না তন্দ্রা, এবং কখনো নাকি ঘুম এবং তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। অর্থাৎ আল্লাহ ঘুমানো না, আল্লাহ কখনো তন্দ্রা যান না। মানুষ তো ঘুমায়, অথবা মানুষ কখনো না ঘুমালেও তন্দ্রা যায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সমস্ত আসমান এবং জমিন তার জন্য। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কোনো ব্যক্তি সুপারিশ করতে পারবে না, ইন্টারসিড, নোবডি ক্যান ইন্টারসিড বিসাইড হিজ পারমিশন। কোনো ব্যক্তি আল্লাহর পারমিশন ছাড়া, আল্লাহ সেই কিয়ামতের দিন কোনো ব্যক্তির সুপারিশ গ্রহণ হবে না আল্লাহ যদি তাকে পারমিশন না দেবেন। এই আলামা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন যা সামনে যা পিছনে, আমাদের ভবিষ্যতে কি হবে, পিছে সামনে পিছনে সব কিছু খবর তিনি, তার নলেজ রয়েছেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন ইলমা লা ইয়ালামু বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। কোনো ব্যক্তি আল্লাহর যে নলেজ সেটাকে এহাতা, সেটাকে অবলম্বন করতে পারবে না, একমাত্র আল্লাহ যাকে দান করবেন। আল্লাহ নলেজ যাকে দান করবেন সেই একমাত্র যা নলেজ অর্জন করতে হবে। এবং এটা কোনো ব্যক্তি আল্লাহর যেই মহা জ্ঞান, কোনো ব্যক্তি সেটাকে সেটাকে অর্জন করতে পারবে না। ওয়াসিআ কুরসি ইউহুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহর যে কুরসি, আল্লাহর যে চেয়ার, আল্লাহর যে সিংহাসন, সেটা আসমান এবং জমিনকে ব্যাপক করে ফেলছে, এর থেকেও বড়। ওয়াসিআ কুরসি সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এবং তিনি হলেন মহান,
তিনি হলেন মহা পরাক্রমশালী এবং মহান আল্লাহ সত্তা। সিম্পল তর্জমা। এটা শানে নজরুলের মধ্যে। জি, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ, আপনার প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন, জাযাকুমুল্লাহ খায়ের। জি, প্রিয় দর্শক লাইনে আছেন, প্রশ্ন করুন। হ্যাঁ প্রিয় দর্শক, অনেক সময় আপনারা আপনাদের কাছে প্রশ্ন করুন, অনেক সময় আমরা তো লাইভ প্রশ্ন উত্তর দিয়ে থাকি। যেমন মনে করেন এখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে একটি আয়াত, কোরআন শরীফের আয়াতের তো প্রশ্ন জিজ্ঞেস করেন যেটা শানে নজরুলটা কি। যদি আমাদের নলেজ থাকে, আমাদের জানা থাকে, আমরা তো এই মতো যেটা আয়াত পড়েছি, বলা ইয়ালাউমা বাইনা আইদিহিম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। কোনো ব্যক্তি সমস্ত জ্ঞান নিয়ে রাখতে পারবে না। এবং অন্যত্র আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, যে একটি সুই যদি সমুদ্রের মধ্যে রাখা হয় এবং সেই সমুদ্রের মধ্য থেকে সুইটাকে উঠানো হয়, সেই সুয়ের মাথায় যতটুকু পানি পরিমাণ, এইটুকু জ্ঞান আল্লাহ সারা পৃথিবী মানুষকে দান করেছেন। আর পুরো সমুদ্রটা হলো আল্লাহর জ্ঞান। একটু খেয়াল করি, একটা সুই পানির মধ্যে, সমুদ্রের মধ্যে, প্যাসিফিক অথবা আটলান্টিকের মধ্যে আমি প্রবেশ করালাম এবং সেই সুইটাকে উঠালাম। সুয়ের মাথায় যতটুকু পানি রয়েছে, এই পানির পরিমাণ নলেজ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে লাস্ট পার্সন, কিয়ামতের আগে যে ব্যক্তি আসবে, যত নলেজ আছে, যত ধরনের জ্ঞান আছে, সায়েন্স আছে, বিজ্ঞান রয়েছে, এটা আল্লাহ আমাদেরকে দান করেছেন এতটুকু পরিমাণ। আর পুরো সমুদ্র, পুরো প্যাসিফিক বলেন, আটলান্টিক বলেন, এই পুরো মহা পানি, এই পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলার কাছে। যেন আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সূরা বনী ইসরাঈলের মধ্যে। আল্লাহ তাআলা কাউকে নলেজ দিলে সেটা অনেক কম, এবং এটা আমাদের এহাতা করা, এটাকে মানে নিজের নিয়ন্ত্রণে নেওয়া, এটা ইম্পসিবল। এত জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। সে আমরা যখন নিজেরা মনে করি আমি অনেক জ্ঞানী, আমি আসলে বোকা। যে যত বেশি পড়বে, যত বেশি অর্জন করবে, সে তত বেশি বুঝতে পারবে যে আমি কতটুকু আমার কাছে নলেজ রয়েছে। যাক প্রিয় দর্শক, আমরা যেটা বলছিলাম যে গজওয়ায়ে বদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা সবক আমাদেরকে দিয়েছিলেন, যে এই 3টা জিনিস যদি কেউ অবলম্বন করতে পারে, বর্তমান বিশ্বে মুসলমান যেভাবে নিপীড়িত হচ্ছে, মুসলমানকে যেভাবে পাখির মতন মেরে ফেলা হচ্ছে, আমরা দেখছি গাজাতে, ইরানে, গাজাতে এই পর্যন্ত লাখের উপর মুসলমানকে হত্যা করা হয়েছে। সারা পৃথিবী, বিশ্বব্যাপী সো কল যারা নাকি মানবতার কথা বলে থাকে, তাদের সামনে হত্যা করা হয়েছে। 40,000 উপর নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছে। সিরিয়াতে হত্যা করা হচ্ছে, রোহিঙ্গাদেরকে হত্যা করা হচ্ছে, বার্মাতে, এভাবে ইরানে হত্যা করা হচ্ছে। স্কুলের মধ্যে 165 নিরীহ ছোটো ছোটো বাচ্চাকে হত্যা করা হয়েছে। সারা বিশ্বব্যাপী দেখছেন, কিন্তু কোনো সুরা হচ্ছে না। কারণ হলো আমাদের কাছে এই 3টা কোয়ালিটি, আল্লাহকে ভয় করা সদা সর্বদা, সবর ধৈর্য ধারণ করা এবং রোনাজারি করে, কান্নাকাটি করে আল্লাহর কাছে চাওয়া। যে আমরা এই কটা অবলম্বন করতে পারি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম নাকি বদর যুদ্ধে মুসলমানদেরকে অস্ত্রবিহীন, সশস্ত্র অশ্বারোহী সহকারে যে 1000 সৈন্যের সাথে বিজয় লাভ করিয়েছিলেন, 70 জন বড় বড় লিডারকে হত্যা আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছিলেন, এবং মুসলমানদের ফুরকান, দুই বাতিল এবং হকের মধ্যে যে একটা পার্থক্য আল্লাহ তাআলা স্থায়িত্ব দিয়েছিলেন, সেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে একইভাবে সহযোগিতা করবেন যে আমরা 3-4টা কাজকে অবলম্বন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং একটি প্রশ্ন আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আমার কাছে লিখিত প্রশ্ন করেছেন, আমি এটা পড়ি এবং তার উত্তর দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। প্রশ্নটা হলো, করেছেন আমাকে গত রমজানে বরিশালের এক পরিবার আমার কাছে বারবার অনুরোধ করলো, তার ছেলে মেয়ের স্কুল বেতন দেওয়ার টাকা নাই, তাদের কথা মতন 25,000 টাকা দিলাম। তারপর বলল স্বামী বড় ইঞ্জিনিয়ার, হার্ট অ্যাটাক করেছেন, বেড রিডেন, সার্জারি করলে আবার হয়তো সুস্থ হবে। আমি দিলাম 2 লক্ষ টাকা। এর 1 মাস পর হার্টের ইনফেকশন বলে আবার সার্জারির জন্য 1 লক্ষ টাকা দিলাম, সে সার্জারি টেবিলেই মারা গেল। এই পরিস্থিতি খুব খারাপ, ডায়াবেটিসের জন্য চিকিৎসা চালালাম 3 মাস। এখন শুনলাম স্বামী না শ্বশুর মারা গেছে। স্বামী মারা যায়নি, বরং শ্বশুর মারা গেছে। আর স্বামী সব মিথ্যা বানিয়ে টাকা নেয়। এরা দরিদ্র মানলাম, কিন্তু আমার থেকে 5 লক্ষ টাকা নিল মিথ্যা বলে। আমি কি আরও সাহায্য করব না পুলিশে দিব? আমার মতামত কি?
কাইন্ডলি আমাকে উপদেশ দিন, এরা ব্ল্যাকমেল করে স্বামীকে পুত্র শ্বশুরকে স্বামী বানিয়ে এসব করে। 11 বছর ছেলে কলেজে পড়া মেয়ের পড়াশোনা বন্ধ হয় আমি টাকা না দিলে। বুঝতে পেরেছি আমাদের প্রিয় দর্শক যিনি আমার কাছে প্রশ্ন করেছেন। আসলে মুসলমান নিজে কখনো ধোঁকা খায় না এবং অন্যকে ধোঁকা দেয় না, এটা মুমিনের কোয়ালিটি। আপনি যিনি সহযোগিতা করেছেন আমাদের যে ভাই, অত্যন্ত ভালো কাজ করেছেন, কিন্তু সহযোগিতা করার আগেও উচিত যে তাকে কোন পাত্রে আপনি টাকা দিচ্ছেন এটাও খেয়াল করা উচিত। আপনার উচিত ছিল যে আপনি তাদেরকে টাকা দেওয়ার আগে আশেপাশে যে লোক, যারা আত্মীয় স্বজন আছে, যারা পরিচিত, তাদের কাছ থেকে তাকিয়ে করে নেওয়া আসলে তারা কি এই অবস্থায় আছে কিনা। যখন আমরা কোনো কাউকে সহযোগিতা করব অবশ্যই সহযোগিতা করতে হবে, কিন্তু জেনে নেওয়া ভালো যে তার কি আসলে কি সেই সমস্যার সমাধান কিনা। যেমন বলেছেন যে তার হাজব্যান্ড অনেক বড় ইঞ্জিনিয়ার, হার্ট অ্যাটাক করেছেন, বেড রিডেন রয়েছেন, আবার সার্জারি করতে হবে, সার্জারি পরে আবার আপনি 2 লাখ টাকা দিয়েছেন, আবার ইনফেকশন বলে সার্জারি করেছেন, আপনাকে ব্ল্যাকমেল করছে। যদি আপনি এটা আগের থেকে একটু যাচাই করে নিতেন, এটা ইন্সপেকশন আপনি একটু জেনে নিতে পারতেন, তাহলে আপনি এখন এই অবস্থার মধ্যে পড়তেন। তবে আপনি যেটা দিয়েছেন হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। আপনি জেনে দেন না জেনে দেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য দেয়, আল্লাহ তার বিনিময়ে দুনিয়া তাকে দান করবেন, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি অবশ্যই সওয়াব পেয়েছেন, কিন্তু পরবর্তীতে যখন আপনি কাউকে সহযোগিতা করবেন অবশ্যই তাকিদ করে যাচাই বাছাই করে এমন ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি আপনার এই টাকার জন্য কাজে লাগে। আর এখন যদি আপনি বলেন যে এখন আবার টাকা দিতে হবে, টাকা চেলে না, এখন আর বলবেন যে আমি তোমাদের কাছে ধোঁকা খেয়েছি, এখন আর বললো তোমাদের কাছে আমি টাকা দিব না। আপনি যদি এখন টাকা দিতেই হয়, আপনি দিতে চান সেই পরিবারের আশপাশে যা লোক, তাদের কাছ থেকে জেনে ভালো মতো খবর নিয়ে তারপর টাকা দিবেন। কারণ যদি আপনি একবার ধোঁকা খেয়েছেন, আর মুমিন কখনো 2 বার একই জায়গায় ধোঁকা খায় না। একবার ধোঁকা খেয়েছেন ঠিক আছে, তৃতীয়বার আবার বেলতলা যাবেন, এটা মুমিনের সিফত না। আশা করি। তবে আপনি যেটা খরচ করেছেন 5 লক্ষ টাকা, আপনি কখনো মনে করবেন না যে টাকাটা আমার নষ্ট হয়েছে। অবশ্যই আল্লাহ খাত দান করবেন, বিকজ আল্লাহর কোরআনে আয়াত হলো ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। যখন কোনো ব্যক্তি কোনো খরচ করবে, আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তার বিনিময়ে দুনিয়া দিবে, আখিরাত দিবে। এবং আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের কোয়ালিটির মধ্যে যে আল্লাহ বলেছেন যে যারা নাকি আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, ওয়া মিম্মা রাযাকনাহুম, whatever we provide him, he spent from them। আমি আল্লাহ আমাকে যা দান করছে সেখান থেকে আমি আল্লাহর রাস্তায় দান করি, সেটা হলো মুমিনের কোয়ালিটি। তো আপনার এই দানটা হলো আল্লাহর মুমিনের কোয়ালিটি। আল্লাহ আপনাকে ইমানের মধ্যে আরও তারাক্কি দান করুন। আপনি অনেক সওয়াবের কাজ করেছেন। বাকি দ্বিতীয়বার যেন আপনি ধোঁকা না খান, এই জন্যে যে কোনো সময় টাকা পয়সা দেওয়ার সময় তাহকিক করে যাচা বাছাই করে ভালো কি মন্দ বুঝে সেই টাকাটা দিবেন, এই আশা করি। প্রিয় দর্শক, আমরা আজকে এই প্রোগ্রামের মধ্যে যেটা আলোচনা করেছি, আমরা শেষ সময় করতে পারিনি যে গজওয়ায়ে উহুদের মধ্যে আল্লাহ তাআলা বিজয় লাভ করায়ও কেন বিজয় ছিনিয়ে নিয়েছিলেন 4টা ভুলের কারণে মুসলমানদের মধ্যে। সেটা হলো আমিরের ইতাআত করেননি, আপসের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে গিয়েছিল। 3 নম্বর হলো তারা দুনিয়ার দিকে দুনিয়ারত হয়ে আখিরাত বিমুখ হয়েছিলেন, এবং তারা আখিরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা গজওয়ায়ে উহুদের মধ্যে বিজয় লাভ করার অবস্থা হওয়া সত্ত্বেও পরবর্তীতে তারা বিজয় লাভ করতে পারেননি, এবং সেখানে 70 জন বড় বড় সাহাবী ইন্তেকাল করেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। গজওয়ায়ে বদরের মধ্যে 3টি কারণে বিজয় লাভ করেছিলেন। গজওয়ায়ে উহুদের মধ্যে 4টি ভুলের কারণে সাহাবারা বিজয় লাভ করার ধার প্রান্তে যেও পরাজিত হয়েছিলেন। তো এই জিনিস সফল যদি আমরা অর্জন করতে পারি, তা আমাদের বিশ্বে মুসলমানদের এবং এই সমস্যার থেকে উত্তরণের একটি বিরাট বড় উপায় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার এবং সুন্দরভাবে বাকি জীবনগুলো চলার তৌফিক দান করুন, এই আশা রেখে আজকের মতন ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।